সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 6:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা না তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে প্রায় অনেক দিন পর থেকেই তোমাদের সাথে একদম প্রথম থেকেই ভিডিও শেয়ার করছি, নাহলে না সকালবেলা ওই টাইম কলের জলটা আর কি থাকে, তো তাই ওটার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে যাই, তো তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তবে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন বলো তো, আজকে একে তো বৃহস্পতিবার, তার উপর আবার কৌশিক সকাল ঠিক নেই, ধরো 9টা নাগাদ বাড়ি আসবে, ওকেও খেতে দিতে হবে, তার মধ্যে বৃহস্পতিবারের পুজোও আছে। তো সব দিয়ে বলতে পারো কাজের প্রেশারটা একটুখানি বেশি, তো তাই ভাবলাম দেরি করে লাভ নেই, উঠেই পড়ি। তো এই দেখো বাসি কাজ কমপ্লিট করে এসে একটুখানি মাছগুলোকে দেখে নিলাম। জানো তো কাজের ফাঁকে না এদেরকে দেখতে বেশ ভালো লাগে, মনের মধ্যে একটা না অন্যরকম এনার্জি চলে আসে। তো এই যে এখন একটুখানি ঘুরু করে আর কি ব্রাশটা করে নিচ্ছি। কি বলতো, ওই নিচ থেকে না এক রাউন্ড কাজ করে আসার পর এখানে ফ্যানটা চালিয়ে ব্রাশটা করতে না খুব আরাম লাগে, তো সেই জন্যই বলতে পারো এই ব্যবস্থা। তারপর এই দেখো বাসি জামা কাপড়টা ছেড়ে এখন একটুখানি মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ এই যে মাথা আঁচড়ে একটুখানি স্কিন কেয়ার করবো। আবার স্কিন কেয়ার বলতে গেলে সেই দুপুরবেলা স্নান টান করার পর মাঝখানে তো মানে আয়নাতে যে মুখটা দেখবো সেটুকু সময় থাকে না। আর এখন তো কাজের দিদি আসছে, এবার কাজের দিদি ঠিক না, তো বলেছে আমাকে পিসি বলতে, তো কাজের পিসি আসছে। তো পিসি তো 11:30টার মধ্যে চলে আসে, তো তার মধ্যে আমাকে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিচের কাজ সম্পূর্ণ কমপ্লিট করতে হচ্ছে। আর যেহেতু পিসি অনেক বাড়িতেই কাজ করে, তাই পিসিকে লেট করালেও হবে না, তাই সমস্ত কাজ আমাকে কিন্তু তাড়াতাড়ি কমপ্লিটও করতে হবে। তবে কি বলো তো, কাজের পিসি আসছে বলে যে আমার কাজ অনেক কমে গেছে তা না। ওই সামান্য ধরো নিচের ঘরটা মোছা কমেছে, আর একটুখানি বাসনগুলো মাজা, তাও ধরো দুপুরের বাসন রাতের বাসন সবই কিন্তু আমাকেই মাজতে হচ্ছে। শুধু ওই সকাল থেকে রান্না করা অবধি যেটুকু বাসন জমছে সেটুকুই কিন্তু মেজে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ বৃহস্পতিবার সমস্ত জিনিসপত্র তো পরিষ্কার করতেই হবে, কারণ নিজের ঘর বাড়ি ডাস্টিং করছি, ঠাকুরের সিংহাসনটাই বা কেন বাদ দেবো বলো। তো কী হয়েছে বলো তো, কদিন ধরে তো বৃষ্টি পড়ছে, তো ঠাকুরের ভেতরে যে কাপড়টা পাতি না সেটা না শুকায়নি, তাই যেটা পাতা ছিল সেটাকেই একটুখানি ঝেড়ে আবার ওটাই পেতে দিতে হলো। তবে জানো তো বাইরে যে ছোটোগুলো পাতি সেগুলো কিন্তু শুকিয়ে গেছিলো, তবে সেইগুলোকে একদম পরিষ্কারই আজকে পাতা হয়ে গেছে। তো এদিকে দেখো আমার সমস্ত ঠাকুর মুছে কিন্তু ঠাকুর আবার বসানো হয়ে গেছে। এখন এখানে গোপালের বিছানাটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, গোপালের বিছানাগুলো না ছোট্ট ছোট্ট, তো হাত দিতে কিন্তু দারুণ লাগে। তো সকালবেলা একটুখানি এইসব দিয়ে আমার সময়টা বেশি চলে যায়। তারপরে দেখো এখানে মেঝের সাইডে যে জিনিসপত্রগুলো থাকে না, সমস্ত জিনিসপত্র ওপর দিকে তুলে এখন মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা তো বৃহস্পতিবার ছাড়া করা সম্ভব না, কারণ সমস্ত জিনিসপত্র সেদিনকে পরিষ্কার করে নামিয়ে দেই, তাই জায়গাটা কিন্তু ফাঁকাও হয়ে যায়। তো ওদিকে নিচের কাজ এক রাউন্ড কমপ্লিট করে এই যে ওপরে এসে এখন ওপরের বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এমনিতে কি বলো তো, যখন আর কি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা কোনো রকম একটুখানি ঝেড়ে দিয়ে যায়, তো পরে আবার এইভাবে ভালো করে টান করি, কারণ সকালবেলা বললাম না টাইম কলের জল আসে, তাই সকালবেলা উঠেই যদি এইভাবে করা শুরু করি তাহলে দেখবো টাইম কলের জল চলে যাচ্ছে। আর কি বলতো, যেখানে টাইম কলের জলটা সবসময় পাচ্ছি সেখানে পাম্পের জলটা এমনি খরচ করবো না, কেমন একটা লাগে। আর তারপর এই যে এখন এখানে সাদা মাছটাকে বহু কষ্টে যেন দেখো একবার ধরেছি, আবার টুক করে বেরিয়ে গেল, আবার অনেকক্ষণ ধরে বসে ওকে ধরে তারপরেই ওকে খাওয়াতে হলো। এই মাছটা বুঝতে পারছি না কেন যে একা একা খেতে পারে না। তো যাই হোক, ওগুলো সমস্ত হয়ে গেল। আর দেখো বাইরে কিন্তু এখন পড়ছে বৃষ্টি। আর জানো তো দিব্যি আকাশটা ভালো ছিল, কোথার থেকে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আর এই দেখো এইখানে আমি না গাছে যে জলটা দিই, এখানে একটা বালতি পেতে দিয়েছিলাম, তো বালতির মধ্যে অনেকটাই বৃষ্টির জল ধরা হয়ে গেছে, তো সেই জলটাই নিয়ে নিচ্ছি নিচের কাজগুলোতে স্প্রে করবো বলে। তো আজকে আমাকে আর গাছে জল দিতে হয়নি, তো সকালে তো বৃষ্টি পড়ছিল বলে ছাদে যেতে পারিনি। তো তারপরে একটুখানি ছাদে গিয়ে দেখে নিলাম গাছে কীরকম কী ফুল ফুটেছে, তো দেখছি সেরকম কোনো ফুল ফোটেনি। আর এই যে এখন আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে ওদেরকে একটুখানি বৃষ্টির জলই স্প্রে করে দিচ্ছি। কী বলো তো, এদেরকে যে বৃষ্টি হচ্ছে বলে ছাদে নিয়ে গিয়ে রাখবো, ওই যে মাটিটা পুরো ভিজে যাবে, সাথে সাথে আমার গাছগুলোও মারা যাবে। আসলে এই জিনিসটা মার কাছ থেকেই শিখেছি, কারণ মার 2টো না 3টে গাছ ওরকম ছাদে রেখেছিল,
যেই অত জল পেয়েছে গাছগুলো না পাতাগুলো যেন পুরো ঝুলিয়ে দিচ্ছিল। তো সেটা মার কাছ থেকে শোনার পর আমি আর দেওয়ার সাহস পাইনি। তো আজকে বললাম না তাড়া আছে প্রচণ্ড, তাই ভাবলাম টিফিনে একদম চটজলদি সুজি বানিয়ে নেই। আর এরই মধ্যে কিন্তু কৌশিক চলেও এসেছে। তো দেখলাম ওকেও তো খেতে দিতে হবে, আর এখন আমার পক্ষে রুটি তরকারি করা সম্ভবই হয়ে উঠবে না, আবার পুজোর দিকেও অনেকটা টাইম যাবে। তাই ভাবলাম আজকে চটজলদি এই যে সুজি করে নিলাম। আর রান্নার মধ্যে একটুখানি মাছ রান্না করবো আর একটা 5 মিশালি সবজি, তো এইসবই রান্না হবে। তো চলো তবে এখানে রান্নাবান্না চলুক, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে সুধাদিপর দিদিভাই বলেছে যে 1.5 মাস থেকে হলো তোমার ব্লগ দেখছি, তবে কমেন্ট করা হতো না, তবে এখন থেকে ভাবছি রোজ কমেন্ট করবো। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই করো। তোমার আমার ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক কিংবা আমার কাজে যদি কোনো ভুল বা খুঁত পাও, সেগুলো কিন্তু নির্দ্বিধায় আমাকে বলতে পারো। ওই একদম এরকম ভেবো না যে ওকে বলবো কি ভাববে গো, কারণ দেখো ভুলটা তো ভুলই, সেটা তো কেউ ধরিয়ে না দিলে শিখতে পারবো না। তো প্রত্যেক দিনই তুমি কমেন্ট করো, আমার ভালো লাগবে। আর কমেন্ট করেছিল যে সুচরিতা মণ্ডল দিদিভাই, মোনালিসা অফিসিয়াল, মৌ লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, ব্লগার হাউ অপর্ণা, ইভাস ডেলি রুটিন, মৌশ্রী, ত্রিপুরা থেকে সারা ফ্যামিলি ব্লগ, সারপ্রাইজ বিগ চেয়ার্স, অনুশ্রী বিশ্বাস, বিবেকনাথ, মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। আর মাম্পি মিত্র দিদিভাই লিখেছে যে হেল্পিং হ্যান্ড পেয়েছে, শুনে খুব ভালো লাগলো, সবসময় নিজের শরীর বাঁচিয়ে কাজ করো। হ্যাঁ গো দিদিভাই, এটা খুব বুঝতে পেরেছি গো, না হলে আর কি সারাদিন এত কাজ করার পর না সন্ধ্যেবেলা ঠিক নাই ধরো 8টা 9টার থেকে এত গা হাত পা ব্যথা করতো না, আর ভালো লাগতো না। তো এদিকে দেখো, এদিকে আলু দিয়েই একটুখানি মাছের কালিয়া মতো করবো। তো এখানে যা যা মশলা লাগে, ওই ধরো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো, তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে না একটুখানি ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম। আর দইটা কিন্তু আমি আগে থেকে চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে এই যে মাছগুলো দিয়ে এই দেখো আমার কালিয়া হয়ে গেল একদম রেডি। আর ওপর থেকে কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর কি অনেকদিন পর কৌশিক আজকে বাড়িতে খাবে, তো তাই ওর একটুখানি বেশ মুখরোচক না হলে ওর ঠিক জুত হবে না, তো সেই জন্য আজকে একটুখানি রিচ করেই করলাম। আর আমার আগের দিনের ভিডিওতে অনুপ বিশ্বাস আইডি থেকে কমেন্ট করেছে যে তোমার কাজ করা দেখে আমার কাজের অভ্যাস অনেকটা পরিবর্তন হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, যে আমার কাজ থেকে তোমার কিছু উপকার হয়েছে। আর কমেন্ট করেছিল হচ্ছে আনরুল পেজেস, ইউএস ফ্যামিলি ব্লগ, জিনিয়া রয়। আর কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদিভাই, রিমি 3690, মিতালি চৌধুরী দিদিভাই, জয়শ্রী বিশ্বাস। আর এইদিকে দেখো কী করছি বলো তো, চাটনি করার জন্য তো কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ করে কৌশিক বলে উঠলো, তুমি আগে কি সুন্দর আমাকে চাটনি করে খাতে, এখন তো আর খাওয়াও না। তুমি বলো এই কথাটা মানে শোনার পর আর ভালো লাগে? চাটনি করতে কতটুকুই বা সময় লাগে বলো। তো এইদিকে দেখো 5 মিশালি যে সবজিটা কেটে রেখেছিলাম, ওই কুমড়ো, আলু, ঝিঙে, পটল এইসব দিয়েই করেছি। হ্যাঁ, ছাতে না একটুখানি হিং ফোড়ন দিয়েছিলাম, ছোলা কতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তো ওরকমভাবে যতক্ষণ বললো তখন কি আর চাটনিটা না করে থাকা যায়। তো এখানে চাটনি করছি কি বলো তো, ওই তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এই যে টমেটোগুলো ভেজে নিয়ে একটুখানি তেলের মধ্যে, তার মধ্যে এই যে খেজুর আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেঁতুল। তেঁতুল দিলে না বেশি একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। আর তারপর ওই যে আমসত্ত্ব, চিনি, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এইবার বলতে পারো আমার 1 রাউন্ডের যুদ্ধ শেষ হলো। নাহলে না কাজের পিসি এসে যদি বাসন না পায়, পিসিরও খুব অসুবিধা হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি যতক্ষণ নিজের কাজগুলো তাড়াতাড়ি করছি, পিসিরও যাতে দেরি না হয়ে যায়। তো এইদিকে এখন রান্নাঘরটা কিন্তু ভালোভাবে ক্লিন করলেই আমার এদিকে বলতে পারো রান্নাবান্নার কাজ একদম কমপ্লিট। আর বলো, আমাদের প্রত্যেকটা মেয়ের এইরকম সুনিপুণ হাতের ছোঁয়াই কিন্তু একটা সংসার সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে ওঠে না? আর কি বলতো, এইসব কাজ দেখবা মেয়েরা যতটা ভালো পারবে, ছেলেদের কিন্তু শেখালেও এতটা নিপুণতা আসবে না। এগুলো কিন্তু করার ক্ষমতা একমাত্র ভগবান আমাদের মেয়েদেরকেই দিয়েছে বলো। ওই জন্যই দেখবা একটা সংসারে মেয়েদের কিন্তু প্রয়োজন অনেকটা। একটা মেয়ে ছাড়া কিন্তু সংসারটা টোটালি ইনকমপ্লিট। তো ওইদিকে জানো তো নিচের কাজ সমস্তটা কমপ্লিট করে এখন চলে এসেছি ওপরে। আর এই যে জামা কাপড়গুলো এগুলো সব কৌশিক বার করে দিয়ে গেছে। তো জানো তো একটা শার্ট ছিল, শার্টটাকে না আর মেশিনে দেবো না, কারণ কলারটা দেখলাম অনেকটা কালো মতো হয়ে গেছে। তো আর জানো তো মেশিনে না কলার ভালো করে পরিষ্কার হয় না, তাই ওই জামাটা হাতে কেচে নেবো। তবে জামা কাপড় আজকে একটাও কাচবো না, কারণ বাইরে তো দেখলে বৃষ্টি পড়ছে। সব মেশিনের মধ্যে দিয়ে রাখলাম, আশা করছি কালকে একটুখানি হলেও রোদ উঠতে পারে, কারণ কদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে আশা করা যায় কালকে রোদ উঠবে। আর আজকে বৃহস্পতিবার, আমার আর কেচে মেলার সময়ও নেই। এমনিতেই দেখতেই পাচ্ছ কাজ একটার পর একটা করেই যেতে হচ্ছে। মানে কাজের মাসে এসে সুবিধাটা কি বলো তো, ওই রান্নার পর বাসনগুলো মাজতে হচ্ছে না, এই যা। নাহলে তো ঘর মোছা টোছা এইসব তো সমস্ত থাকেই। তো এদিকে দেখো আমার ঘর মোছাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাজ বলতে ওই যে পুজো করলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে।
আর এই দেখো স্নান সেরে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো এখানে অ্যাপ্লাই করে নিলাম একটুখানি টোনার আর একটুখানি সিঁদুর পরে নিলাম। আর এখন মানে স্কিন কেয়ার বলতে এই যে একটুখানি মুখে ক্রিম দিয়ে দেবো। তবে জানো তো এখন আর লিপ বামটা দেবো না, কারণ এখন পুজো করতে বসেই তো শাঁখটা বাজাতে হবে। ওই মানে লিপ বামটা দেওয়া থাকলে না শঙ্খ বাজাতে গেলে খুব ঠোঁটের থেকে পিছলে যায়, তো সেই জন্য আর লিপ বামটা দেইনি। আর এই যে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, এখন পুজো দেবো। তো কৌশিক এসে না ও ফুল এনে দিয়েছিল, যার জন্য আমাকে আর ফুল আনার জন্য বেরোতে হয়নি। তো এখন ঠাকুরের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে চলো পুজো দিয়ে নেই, আর সেই সঙ্গে আরও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নেই। তো আর আমার আগের দিনের ভিডিওতে কেয়াদে দিদিভাই কমেন্ট করেছে যে তোমাকে আজ প্রথম কমেন্ট করলাম, তোমার ব্লগ খুব ভালো লাগে আর সব দিক একা সামাল দিচ্ছ, তোমার গুণ আছে বলতে হবে, ভালো থেকো আর আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে রইলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইটুকুই আশীর্বাদ করো যেন আমি সমস্ত কাজ একা একা খুব গুছিয়ে পরিপূর্ণভাবে সংসারটাকে করতে পারি। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, মনিকার সিম্পল লাইফস্টাইল। আর অনেক দিন পর বর্ণালী শাসমল দিদিভাই কমেন্ট করেছে। তো দিদিভাই জানো তো একটুখানি রাগরাগি হচ্ছিলো, কারণ তুমি আগে প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর কমেন্ট করতে, তো এখন আর করো না, হয়তো তোমার কোনো অসুবিধা আছে, সেটা ঠিকই আছে। আর তো তুমি জিজ্ঞেস করেছো যে আমার গোল্ড আর শাড়ি কালেকশান শেয়ার করতে। তো দিদিভাই শাড়ি কালেকশান তো যখন তখন শেয়ার করাই যায়, কিন্তু বিশ্বাস করো গোল্ড কালেকশান বলতে ওই শাঁখা বাঁধানো পোলা বাঁধানো আর দুটো চুড়ি আছে আমার কাছে, আর কোনো জিনিস সেরকম আমার কাছে থাকে না। তো যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই শেয়ার করবো, তবে এই মুহূর্তে সম্ভব নয়। তো তোমরা যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, সেটাও তাহলে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর পম্পিকর দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে কাজের দিদি রেখে ভালোই করেছো, নাহলে তোমার প্রচুর পরিশ্রম হতো, আর কাজের সাথে সাথে নিজেদের শরীরেরও খেয়াল রেখো। তো হ্যাঁ গো দিদিভাই, এই কারণেই বলতে পারো আরও কাজের দিদিকে রাখা হয়েছে। তো এই যে আজকে আমাদের রান্নাবান্নার ডাল, চাটনি, শাক ভাজা, এদিকে রয়েছে 5 মিশালি একটা সবজির তরকারি, আর ওই যে মাছের হালকা করে খালিয়া। তো এই দিয়েই লাঞ্চটা সেরে নিয়ে মাঝখানে জানো তার কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আর এতটা আজকে কাজ করে দুপুরবেলা না ঘুমিয়েও পড়েছিলাম, তারপর এডিটিংও ছিল। আর সন্ধ্যেবেলা আজকে কৌশিক আর পাপি বেরিয়েছিল, নিয়ে এসেছিল হচ্ছে গরম গরম জিলিপি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আর এসে স্কিন কেয়ারও কমপ্লিট। আর দেখেছো এই দেখো বিনুনিগুলো বেঁধেছি, এই জন্য না বিনুনি বাঁধতে ইচ্ছা করে না, সাইড থেকে সমস্ত চুলগুলো ঝুলতে শুরু করে দেয়। তো এখন তো তাও অল্প আছে, কালকে সকালবেলা যখন উঠবো সামনে যে কটা ছোটো চুল আছে সমস্তগুলো একদম সেই বট গাছের ঝুড়ির মতো মুখের ওপরে এসে পড়বে। তো এখন আর কটা বাজে, তো এই 11টা বাজতে, হ্যাঁ 11টা বাজতে 10 বাজে। তো এখন আর কি দুপুরবেলা না জানো তো আজকে অনেকটা ঘুমিয়েছি, তো এখন আর ঘুমটা পাইনি, এখন বেশ খানিকটা এডিটিং করবো, তোমাদের বেশ কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। তবে আজকের বেটার হচ্ছে আজকে এই যে কৌশিক আছে বাড়িতে, আমাকে আজকে আর লাইট জ্বেলে ঘুমোতে হবে না। কী বলতো, লাইট জ্বেলে না জ্বালা থাকলে ভয়ও লাগে, আবার লাইটটা জ্বালা থাকলে না ওই আলোটা চোখে পড়ে, তো আর ওই ঘুম আসে না। তো চলো দিনের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।